আমি রীতি, আর আপনারা শুনছেন অডিয়াস। কখনো কি ভেবেছেন ধনী মানুষরা তারা কিভাবে টাকা উপার্জন করে আর সেটা কিভাবে বাড়ায়? যদি আপনি সঠিকভাবে ইনভেস্ট করা শিখতে চান তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে। ইনভেস্টিং আর জুয়ার মধ্যে আকাশ পাতালের পার্থক্য আছে। অনেকেই শেয়ার বাজারকে জুয়ার ঘর মনে করে। তারা কোনো রিসার্চ না করে শুধু গুঞ্জন শুনে স্টক কেনে বেচে, কিন্তু এটা কি সঠিক উপায়? বেঞ্জামিন গ্রাহাম, যিনি বিশ্বসেরা ইনভেস্টরদের মধ্যে একজন এবং ওয়ারেন বাফেটের গুরু, বলেছেন স্মার্ট ইনভেস্টিং মানে বুঝদারিতে সিদ্ধান্ত নিন, শুধু গোষ্ঠীর পিছু পিছু না চলুন। নমস্কার বন্ধুরা, আপনাকে স্বাগতম অডিয়াস চ্যানেলে, যেখানে পাবেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ইনভেস্টিংয়ের গোপন কথা আর ট্রেডিং টিপস নিয়ে সেরা বইয়ের সারমর্ম সহজ ভাষায়। ভাবুন তো, আপনি যদি কোনো ব্যবসা শুরু করেন তাহলে কি না ভেবে টাকা ঢালবেন? না তো। তাহলে শেয়ার বাজারে কেন বুদ্ধিমত্তা দেখাবেন না? ইন্টেলিজেন্ট ইনভেস্টর হলো সেই ব্যক্তি যারা কোম্পানির আসল মূল্য অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু বুঝতে পারে, নিজের সিদ্ধান্তগুলো ভালো করে ভেবে নেয় এবং বাজারের মানসিকতায় খুব একটা প্রভাবিত হয় না। এই বইটা শেখায় কিভাবে বিনিয়োগে ঝুঁকি কমানো যায়, টাকা সঠিক জায়গায় লাগানো যায় আর দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা যায়। যদি তুমি নিজের ফাইন্যান্সিয়াল লাইফ বদলে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি লাইন তোমাকে একটা নতুন শিক্ষা দিবে যা তোমার জীবন বদলে দিতে পারে। এই বইয়ে মোট 20টা অধ্যায় আছে। তো চলো শুরু করি প্রথম অধ্যায় থেকে। অধ্যায় 1, নিবেশ বনাম জুয়াবাজি। আপনি কি শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে ভেবে দেখেন যে আপনি কি বিনিয়োগ করছেন না জুয়া খেলছেন? বেঞ্জামিন গ্রাহাম বলেন, এক বুদ্ধিমান বিনিয়োগকারী সবসময় ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেয়, আর জুয়ারি কেবল দ্রুত টাকা কামানোর চেষ্টা করে। ধরুন দুজন লোক বাজারে আসে, একজন প্রতিদিন শেয়ার কেনে বেচে মুনাফা করার চেষ্টা করে, আর অন্যজন ভালো কোম্পানিতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে। প্রথম ব্যক্তির পথ অস্থির এবং ঝুঁকিপূর্ণ, আর দ্বিতীয় ব্যক্তির বিনিয়োগ ধীরে ধীরে বাড়তে থাকে। এই অধ্যায়ের সবথেকে বড় শিক্ষা হলো তাড়াহুড়ো করে টাকা উপার্জন করার চেষ্টা করবেন না। যদি আপনি বিনিয়োগকে ব্যবসার মতো দেখেন তবেই সফলতা পাবেন। তো আপনি কি বাঁচবেন, শর্টকাট না বুদ্ধিমত্তা? অধ্যায় 2, বাজারের ওঠানামা বুঝে নেওয়া। শেয়ার বাজার কখনো স্থির থাকে না, একদিন বাড়ে পরের দিন পড়ে, কিন্তু এর থেকে কি আপনাকে ভীত হতে হবে? মোটেই না। বুদ্ধিমান বিনিয়োগকারীরা বাজারের মেজাজে প্রভাবিত হয় না, বরং সেটার সুবিধা নেয়। ধরুন আপনি কোনো ব্যবসার মালিক এবং প্রতিদিন তার দাম বদলায়, আপনি কি শুধু দাম দেখে ব্যবসা বিক্রি করে দেবেন? না, কারণ আসল মূল্য অন্য কিছু। বিজনেসের ক্ষমতা থাকে, বাজারের আবেগ নয়। গ্রাহাম বলেন, বোকা বিনিয়োগকারীরা বাজারের প্রতিটা ওঠানামায় প্রতিক্রিয়া দেখায়, আর বুদ্ধিমান বিনিয়োগকারীরা ধৈর্য ধরে সঠিক সময় বিনিয়োগ করে। বাজার পড়া মানে একটা সুযোগ, কোনো বিপদ নয়। তাই পরের বার যখন বাজার পড়বে আপনি কি ঘাবড়াবেন নাকি সুযোগ দেখবেন? অধ্যায় 3, সুরক্ষার মার্জিন। মার্জিন অফ সেফটি কি? কখনো ভেবেছেন বড় বিনিয়োগকারীরা কিভাবে ক্ষতি থেকে বাঁচে? তার উত্তর হলো সুরক্ষার মার্জিন। এর মানে হলো আপনি কোনো স্টককে তার আসল দামের থেকে কমে কিনবেন, যাতে ঝুঁকি কম হয় এবং লাভের সুযোগ বাড়ে। ধরা যাক একটি কোম্পানির আসল দাম $1, কিন্তু বাজারে সেটা $7 মিলছে। যদি তুমি এটা কিনো তাহলে তোমার কাছে একটা সুরক্ষার ঢাল থাকবে, এতে করে বাজারে নিচে গেলেও তোমার ক্ষতির সম্ভাবনা কম থাকবে। বুদ্ধিমান বিনিয়োগকারী আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিনিয়োগ করে, আর প্রতিটি স্টকের আসল মূল্য বুঝে সস্তায় কেনার অপেক্ষা করে। তাই পরের বার যখন তুমি বিনিয়োগ করবে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি নিরাপত্তার মার্জিন রেখেছি? অধ্যায় 4, বুদ্ধিমান বিনিয়োগকারীর মানসিকতা। তুমি কি জানো বিনিয়োগকারীর আসল খেলা কি? মগজের ব্যাপার এটা। অনেকেই আবেগে ভাষা ভুল সিদ্ধান্ত নেয়, ভয়ে বিক্রি করে দেয় আর লোভে কিনে ফেলে। কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারীরা শান্ত থাকে আর যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেয়। ধরুন বাজার হঠাৎ পড়ে গেল, আতঙ্কিত বিনিয়োগকারীরা তাড়াতাড়ি তাদের শেয়ার বিক্রি করে দেয়, অথচ একজন বুদ্ধিমান বিনিয়োগকারী এটাকে সস্তায় কেনার সুযোগ মনে করে। এই মানসিকতাই আপনাকে দীর্ঘমেয়াদী ধনী করতে পারে। গ্রাহাম বলে, যদি আপনি বাজারের ওঠানামা উপেক্ষা করতে পারেন আর আপনার কৌশলে অটল থাকতে পারেন তাহলে আপনি সফল হবেন। তো পরের বার যখন বাজার অস্থির হবে আপনি কি আতঙ্কিত হবেন? এই সুযোগে বুঝবো শেয়ার আর বন্ডের সঠিক মিশ্রণ কি। শুধু শেয়ারে বিনিয়োগ করলেই হবে নাকি বন্ডও কিনতে হবে? বুদ্ধিমান বিনিয়োগকারী দুইটার মধ্যে একটা ব্যালেন্সে রাখে। শেয়ার দ্রুত বাড়তে পারে কিন্তু ঝুঁকিও বেশি থাকে, আর বন্ড দেয় স্থিরতা। ধরো তোমার পুরো টাকা 100% শেয়ারে আছে আর বাজার পড়ে গেল,
তোমার সব টাকা ডুবতে পারে, কিন্তু যদি কিছু টাকা বন্ডে রাখো তাহলে ক্ষতি কম হতো। এই ব্যালেন্সই তোমার সম্পদকে নিরাপদ আর বাড়াতে সাহায্য করবে। গ্রাহাম বলেন, একজন বুদ্ধিমান নিবেশক তার বয়স, ঝুঁকি গ্রহণের ক্ষমতা আর বাজারের পরিস্থিতি অনুযায়ী শেয়ার আর বন্ডের সঠিক মিশ্রণ বাছাই করতে পারেন। তো আপনি কি নিজের সঠিক ব্যালেন্স ঠিক করে নিয়েছেন? অধ্যায় 6, শেয়ার নির্বাচন কিভাবে করবেন। আপনি কি জানেন একটা সঠিক শেয়ার বাছাই করা একটা শিল্প? বেশিরভাগ মানুষ শুধু বাজারের গুজবের উপর ভর দিয়ে বিনিয়োগ করে, কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারী প্রতিটি কোম্পানির গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে। ধরো দুটো কোম্পানি আছে, একটা দ্রুত বাড়ছে কিন্তু ঋণের ভারে ডুবে আছে, আর অন্যটা ধীর কিন্তু স্থির। তুমি যদি ঝলমলে দেখার কারণে প্রথম কোম্পানিটাতে বিনিয়োগ করো, তাহলে বড় ঝুঁকি নিতে হবে। নিবেশ করবেন তো করবেন, কিন্তু যদি আপনি ফাইন্যান্সিয়ালি রিপোর্টে মুনাফার স্থিতিশীলতা আর ব্যবস্থাপনার সক্ষমতা খেয়াল রাখেন, তাহলে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। গ্রাহাম বলেন, কোনো স্টকে টাকা লাগানোর আগে তার আসল মূল্য আর ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাটা জরুরি। তো পরের বার যখন আপনি বিনিয়োগ করবেন, নিজের রিসার্চ করবেন নাকি শুধু লোকজনের ঢল সামলাবেন? অধ্যায় 7, ডিফেন্সিভ অ্যান্ড এন্টারপ্রাইজিং বিনিয়োগকারী। আপনি কি ঝুঁকি এড়িয়ে চলতে চান নাকি সক্রিয়ভাবে বড় মুনাফার খোঁজে থাকেন? গ্রাহাম বিনিয়োগকারীদের 2 ভাগে ভাগ করেন, ডিফেন্সিভ অ্যান্ড এন্টারপ্রাইজিং। ডিফেন্সিভ ইনভেস্টর হলেন সেই ব্যক্তি যিনি কম ঝুঁকি নেন, বড় এবং স্থিতিশীল কোম্পানিগুলোতে টাকা বিনিয়োগ করেন এবং দীর্ঘদিন ধরে পোর্টফোলিও ধরে রাখেন। এন্টারপ্রাইজিং ইনভেস্টর বেশি পরিশ্রম করেন, ছোট কিন্তু উদীয়মান স্টকগুলি গভীরভাবে রিসার্চ করেন এবং সম্ভাব্য বেশি রিটার্ন পাওয়ার চেষ্টা করেন। আপনাকে ঠিক করতে হবে আপনার জন্য কোনটা ঠিক। যদি আপনার কাছে সময় এবং জ্ঞান থাকে তাহলে এন্টারপ্রাইজিং স্ট্র্যাটেজি নিন, না হলে ডিফেন্স স্ট্র্যাটেজি থেকেও ভালো মুনাফা করতে পারেন। তাহলে আপনি কি ধরনের ইনভেস্টর হতে চান? অধ্যায় 8, মিস্টার মার্কেটিংয়ের গল্প কল্পনা করুন। আপনার একজন বিজনেস পার্টনার হলো মিস্টার মার্কেট। সে প্রতিদিন আপনার কাছে আসে এবং আপনার কাছে শেয়ার কেনার বা বিক্রির দাম বলে। কখনো সে খুব উচ্ছ্বাসে উচ্চ মূল্য দেয়, আবার কখনো ভয়ের কারণে খুব কম দামে দেয়। কিন্তু প্রতিবার কি তার কথা মানতে হবে? গ্রাহাম বলেন, বুদ্ধিমান বিনিয়োগকারী মিস্টার মার্কেটের আবেগে প্রভাবিত হয় না। যখন বাজার ভয়ের কারণে পড়ে সে সস্তায় কেনে, আর যখন খুব বেশি উচ্ছ্বাসে থাকে সে ঠিক সময় বিক্রি করে। এই অধ্যায়ে শিক্ষা স্পষ্ট, বাজারের ওঠানামাকে আপনার সিদ্ধান্তের উপর প্রভাবিত হতে দিয়েন না। পরের বার যখন বাজার পড়বে আপনি কি ভয় পাবেন নাকি সুযোগ দেখতে চেষ্টা করবেন? এই অধ্যায়ের শিক্ষা স্পষ্ট, বাজারের ওঠানামাকে আপনার সিদ্ধান্তে প্রভাবিত হতে দিবেন না। অধ্যায় 9, বিনিয়োগ না অনুমান করা। আপনি কি সত্যি বিনিয়োগ করছেন নাকি শুধু আন্দাজ করছেন? বেশিরভাগ মানুষ ভাবে তারা বিনিয়োগ করছে, কিন্তু আসলে তারা কোনো রিসার্চ না করে শুধু স্টক কিনে বেঁচে যাচ্ছে। এটা বিনিয়োগ না, বরং অনুমান বা স্পেকুলেশন। যারা অনুমান করে তারা লোভে ভরা সিদ্ধান্ত নেয়, যা আপনাকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে। গ্রাহাম বলেছেন, বিনিয়োগকারী হলো সেই ব্যক্তি যিনি কোম্পানির মূল্যকে গভীরভাবে বুঝে বিনিয়োগ করেন, আর অনুমানকারী শুধু অন্যদের অনুসরণ করে। দেখা দেখি কিনে বসে যদি আপনি বিনিয়োগকে সফল করতে চান, তাহলে আবেগ থেকে নয়, যুক্তি আর গবেষণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন। বলুন তো, আপনি কি আসল বিনিয়োগকারী নাকি শুধু অনুমান করে বসে থাকেন? আপনি কি কখনো কোনো কোম্পানির আর্থিক রিপোর্ট, ব্যালেন্স শিট আর মুনাফার তথ্য ভালো করে দেখেছেন? বেশিরভাগ মানুষ শুধু স্টকের দাম দেখে বিনিয়োগ করে ফেলে, কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারী প্রতিটি কোম্পানির আর্থিক স্বাস্থ্য যাচাই করে। ধরুন 2টা কোম্পানি আছে, যার একটা রাজস্ব আর লাভ ধারাবাহিকভাবে বাড়ছে, যখন অন্যটা ক্ষতিতে চলছে, আর আপনি শুধু স্টকের বর্তমান দাম দেখে ইনভেস্ট করছেন, তখন হয়তো আপনি ভুল কোম্পানি বেছে নেবেন। গ্রাহাম বলেন, ভালো একজন বিনিয়োগকারী অবশ্যই ব্যালেন্স শিট, ডেট টু ইকুইটি রেশিও আর আয় বা শেয়ারের প্রতি আয়ের মতো বিষয়গুলোকে বুঝতে হবে। আপনি কি পরের বার করার আগে এসব জিনিস যাচাই করবেন? অধ্যায় 11, অতীত পারফরমেন্স বিশ্লেষণ। কোনো কোম্পানি কি ভবিষ্যতেও আজকের মতো ভালো থাকবে? মানুষ প্রায় আগের রেকর্ড থেকে বিনিয়োগ করে, কিন্তু এটা কি সঠিক কৌশল? ধরুন কোনো কোম্পানি গত 5 বছর ধরে ভালো মুনাফা করছে, তাহলে কি এটা নিশ্চিত যে আগামী 5 বছরেও সেই একই ঘটনা ঘটবে না? গ্রাহাম বলেন, অতীতের পারফরমেন্স শুধু একটা ইঙ্গিত, পুরো ছবি নয়। বুদ্ধিমান বিনিয়োগকারী কোম্পানির স্থিতিশীলতা, প্রতিযোগিতা আর ভবিষ্যতের সম্ভাবনা দেখে। তাই পরের বার যখন শুধু আগের রিটার্ন দেখে বিনিয়োগ করবেন, তখন নিজের কাছে প্রশ্ন করুন, এই কোম্পানি কি সত্যিই ভবিষ্যতের আয় বাড়াবে? অধ্যায় 12, প্রতি শেয়ারের আয়ের গুরুত্ব। আপনি কি জানেন কোনো কোম্পানির আসল আয় বোঝার সবথেকে সহজ উপায় কোনটি?
অনেকেই স্টকের দাম দেখে বিনিয়োগ করে, কিন্তু আসল খেলা হয় প্রতি শেয়ারে আয়, অর্থাৎ আইপিএসে। ধরুন দুটো কোম্পানি আছে, একটা কোম্পানির আইপিএস অর্থাৎ আয় প্রতি শেয়ার ধারাবাহিকভাবে বাড়ছে আর অন্যটার আইপিএস কমছে। আপনি যদি শুধু শেয়ারের দাম দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেন, তাহলে হতে পারে এমন কোম্পানিতে টাকা লাগিয়ে ফেললেন যার অবস্থা ভালো নয়। গ্রাহাম বলেন যে বুদ্ধিমান বিনিয়োগকারী আইপিএস খুব মনোযোগ দিয়ে দেখেন এবং বুঝে কোম্পানির আয়ের স্থায়িত্ব কতটা। পরের বার যখন আপনি বিনিয়োগ করবেন, তখন কি শুধু শেয়ারের দাম দেখবেন নাকি আসল আয়টাকেও যাচাই করবেন? অধ্যায় 13, বুক ভ্যালু আর আসল ভ্যালুর মধ্যে পার্থক্য কী? আপনি কি জানেন কোনো কোম্পানির আসল দাম অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু আর তার মার্কেট প্রাইসের মধ্যে পার্থক্য? অনেক সময় শেয়ারের দাম অনেক বেশি হয়ে যায়, যদিও তার আসল মূল্য কম থাকে। আবার অনেক সময় সস্তায় পাওয়া শেয়ারগুলো আসলে অনেক মূল্যবান হয়। ধরুন দুইটা কোম্পানি আছে, একটার মার্কেট প্রাইস অনেক বেশি কিন্তু তার সম্পদ কম, আর অন্যটার শেয়ার সস্তা কিন্তু তার বুক ভ্যালু বেশি। আপনি যদি শুধু দামের উপর বিচার করে ইনভেস্ট করেন, তাহলে হয়তো ক্ষতির মুখে পড়বেন। গ্রাহাম বলেন বুদ্ধিমান বিনিয়োগকারী কোম্পানির আসল মূল্য নির্ধারণ করে, তার সম্পদ, ঋণ আর ভবিষ্যতের সম্ভাবনাগুলি মাথায় রেখে। পরের বার যখন শেয়ার কিনবেন, তখন এসব জিনিসগুলো খেয়াল রাখবেন। আপনি কি তার আসল দাম বুঝতে চেষ্টা করবেন? অধ্যায় 14, গ্রোথ স্টক বনাম ভ্যালু স্টক। আপনি কি দ্রুত বাড়তে থাকা কোম্পানির গ্রোথ স্টকে ইনভেস্ট করবেন নাকি কম দামে পাওয়া ভ্যালু স্টকে? এটা ইনভেস্টরদের জন্য একটা বড় প্রশ্ন। গ্রোথ স্টক হলো এমন স্টক যেগুলোর আয় দ্রুত বাড়ছে, কিন্তু এগুলো সাধারণত একটু বেশি দামে পাওয়া যায়। আর ভ্যালু স্টক হলো এমন স্টক যেগুলো বাজারে সস্তায় পাওয়া যায়, কিন্তু এগুলোর আসল মূল্য অনেক বেশি। ধরুন একটা কোম্পানি এখনও উঠতি পর্যায়ে আছে আর তার স্টক অনেক দামি। আরেকটা কোম্পানি পুরনো হলেও স্থির এবং সস্তায় পাচ্ছেন। আপনি কাকে বেছে নেবেন? গ্রাহাম বলেন বুদ্ধিমান বিনিয়োগকারী শুধু ট্রেড দেখে নয়, সঠিক মূল্য দেখে বিনিয়োগ করে। তাহলে পরের বার আপনি কি শুধু ওঠানামা করা স্টক কিনবেন নাকি আসল মূল্যের দিকে নজর দেবেন? অধ্যায় 15, বিনিয়োগের জন্য নিরাপত্তার মার্জিন, মার্জিন অফ সেফটি। আপনি জানেন কি সবথেকে সফল বিনিয়োগকারীরা হচ্ছেন যারা ঝুঁকি নিয়ে নিজেদের রক্ষা করার উপায় জানেন। গ্রাহাম এই কৌশলটিকে মার্জিন অফ সেফটি বলেন। ধরুন একটি সেতু 10 টন ওজন সহ্য করতে পারে, কিন্তু আপনি শুধু 6 টন ওজনের ট্রাক চালান। এটাই নিরাপত্তা। মার্জিন বলতে বোঝায় এমন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত যেগুলো তার আসল মানের চাইতে কম দামে পাওয়া যায়, যাতে আপনার ঝুঁকি কম হয়। যদি কোনো স্টকের আসল মূল্য $100 হয় আর আপনি সেটা $70 মধ্যে কেনেন, তাহলে আপনার কাছে 30% নিরাপত্তার মার্জিন থাকে। গ্রাহাম বলেন বুদ্ধিমান বিনিয়োগকারী সবসময় এই নিরাপত্তার মার্জিনে রাখে। পরের বার যখন আপনি বিনিয়োগ করবেন, তখন কি আপনি নিরাপত্তার মার্জিনের কথা মনে রাখবেন? অধ্যায় 16, ডিভিডেন্ড পলিসি এবং রিটার্ন পলিসি। আপনি কি তাদের কোম্পানিতে বিনিয়োগ করবেন যারা ডিভিডেন্ড দেয়, নাকি তাদের কোম্পানিতে যারা তাদের মুনাফা পুনরায় বিনিয়োগ করবেন? এটা তো প্রতিটি বিনিয়োগকারীর জন্য একটা বড় প্রশ্ন। ডিভিডেন্ড দেয় এমন কোম্পানিগুলো তাদের বিনিয়োগকারীদের নিয়মিত আয়ের সুবিধা দেয়, কিন্তু কিছু কোম্পানি তাদের লাভ আবার ব্যবসায় ঢেলে দেয় আর এগিয়ে চলে। ধরুন একটা কোম্পানি আছে, প্রতি বছর আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে, আর অন্য কোম্পানি তার লাভ ব্যবসার বৃদ্ধিতে লাগাচ্ছে। আপনি কার দিকে যাবেন? গ্রাহাম বলেন বুদ্ধিমান বিনিয়োগকারী দেখে যে কোম্পানি তার মুনাফা সঠিকভাবে ব্যবহার করছে কিনা। যদি কোনো কোম্পানি ডিভিডেন্ড না দেয় কিন্তু তার গ্রোথ খুব শক্তিশালী হয়, তাহলে সেটাও ভালো ইনভেস্টমেন্ট পাওয়া হতে পারে। তাই পরের বার যখন আপনি স্টক নির্বাচন করবেন, তখন কি আপনি ডিভিডেন্ড পলিসি মাথায় রাখবেন? অধ্যায় 17, বাজারের ওঠানামা আর বিনিয়োগকারীর মনস্তত্ত্ব। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন বাজার দ্রুত বাড়ে, তখন মানুষের অন্ধভক্তির মতো কেনাকাটা করতে শুরু করে, আর যখন বাজার পড়ে যায় তখন ভয়ে বিক্রি করে ফেলে? এটাই সবথেকে বড় আবেগপ্রবণ বিনিয়োগের জাল। ধরুন একটা স্টক ছিল 700 টাকায় আর এখন সেটা 800 টাকায় উঠে গেছে। মানুষ ভাবে এটা আরও বাড়বে, তাই চিন্তা না করেই কিনে ফেলে। কিন্তু যদি সেটা আবার 700 টাকায় নেমে আসে, তখন মানুষের মনে ভয় কাজ করে, সেটাকে বিক্রি করে দেয়। গ্রাহাম বলেছেন বুদ্ধিমান বিনিয়োগকারী বাজারের আবেগে ভাসতে হবে না। যদি আপনি বিনিয়োগে সফল হতে চান, তাহলে ভয় আর লোভকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো পরের বার যখন বাজার পড়বে বা উঠবে, আপনি কি ভিড়ের সঙ্গে দৌড়াবেন নাকি একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর মতো স্থির চিন্তা করবেন? অধ্যায় 18, সক্রিয় বনাম নিষ্ক্রিয় বিনিয়োগ কৌশল।
আপনাকে কি প্রতিদিন স্টক কিনতে বেচতে হবে, নাকি একবার ভালো বিনিয়োগ করে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে? এই প্রশ্নটা প্রতিটি বিনিয়োগকারীর মাথায় ঘুরপাক খায়। সক্রিয় বিনিয়োগকারী বাজারের দৈনিক ওঠানামার সুযোগ নিতে চায়, আর নিষ্ক্রিয় বিনিয়োগকারী ভালো স্টক ধরে দীর্ঘ সময় ধরে রাখে। ধরুন আপনি প্রতিদিন ট্রেডিং করেন আর হঠাৎ কোনো ভুল সিদ্ধান্তে লোকসান হয়। অন্যদিকে কোনো বিনিয়োগকারী ধৈর্য ধরে একটা মজবুত কোম্পানিতে টাকা লাগায়, আর কয়েক বছর পর তার টাকা অনেক গুণে বেড়ে যায়। গ্রাহাম বলেন, বেশিরভাগ বিনিয়োগকারীর জন্য নিষ্ক্রিয় বিনিয়োগই ঠিক পথ। তো পরের বার যখন আপনি বাজারে নামবেন, তখন কি ধৈর্য ধরবেন নাকি প্রতিদিনের ওঠানামায় আটকে পড়বেন? অধ্যায় 19, বাজারে আন্দাজ ভার্সেস যুক্তিসঙ্গত বিনিয়োগ। আপনার কি মনে হয়, কেউ সঠিকভাবে বাজারের ভবিষ্যৎ বলতে পারে? যদি পারত তাহলে তো সবাই অনেক দ্রুত ধনী হয়ে যেত। কিন্তু গ্রাহাম বলেন, এটা জোয়ার মতো, বুদ্ধিমত্তার বিনিয়োগ নয়। ধরুন কেউ আপনাকে বলল একটা স্টক শিগগিরই দ্বিগুণ করতে হবে, আর আপনি কোনো রিসার্চ না করেই তাতে টাকা লাগালেন। যদি সেটা পড়ে যায়, তাহলে বুদ্ধিমান বিনিয়োগকারী অনুমানের বদলে শক্ত ভিত্তির বিশ্লেষণ বিশ্বাস করুন। সে কোম্পানির মূল বিষয়গুলো দেখবে, গুজবের ওপরে না। তাই পরের বার যদি কেউ আপনাকে শর্টকাট দেখায়, আপনি চিন্তা না করে বিনিয়োগ করবেন। অধ্যায় 20, দীর্ঘমেয়াদী সফলতার জন্য অনুশাসন এবং ধৈর্য। জানেন কি, সব থেকে বড় বিনিয়োগকারীরা সবাই ধৈর্য ধরে আর নিয়ম মেনে চলে। বাজারের ওঠাপড়া তো হয়েই থাকে, কিন্তু আসল জয় হয় তাদেরই, যারা ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। ধরুন কোনো শক্তিশালী কোম্পানিতে টাকা ঢুকিয়েছেন আপনি, হঠাৎ করে মন্দা চলে আসে আর স্টকের দাম পড়ে যায়। যদি আপনি আতঙ্কিত হন এবং সেটা বিক্রি করে দেন, পরের বাজার যখন ঠিক হবে তখন আপনি পস্তাবেন। গ্রাহাম বলেন, বুদ্ধিমান বিনিয়োগকারীরা বাজারের অকারণ হৈহুল্লোড় উপেক্ষা করে নিজের প্ল্যান মেনে নেয়। যদি আপনার স্টকগুলি সঠিক হয়, তাহলে সময়ের সাথে সাথে তার মূল্য বাড়বে। তাহলে পরের বার যখন বাজার পড়ে থাকবে, আপনি কি ধৈর্য ধরে থাকবেন নাকি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন? এটাই ছিল বইয়ের 20টি অধ্যায়, যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখেছি। এখন প্রশ্ন হলো, আপনি কি বুদ্ধিমান বিনিয়োগকারী হতে চান, নাকি শুধু ভিড়ের অংশ হয়ে থাকবেন? বেঞ্জামিন গ্রাহাম আমাদের শেখান, বুদ্ধিমান বিনিয়োগকারী হতে হলে ধৈর্য, শৃঙ্খলার যুক্তিসঙ্গত চিন্তা থাকা জরুরি। শেয়ার বাজারের সফলতা শুধু তাদেরই হয় যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং কোনো তাড়াহুড়া ছাড়াই বিচক্ষণভাবে সিদ্ধান্ত নিতে পারে। যদি বাজারের পতন হয়, আপনি কি ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দেবেন, নাকি সস্তায় ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন? এটাই তো সাধারণ বিনিয়োগকারী আর বুদ্ধিমান বিনিয়োগকারীর মধ্যে পার্থক্য। এই বইয়ের সবথেকে বড় শিক্ষা হলো ধৈর্য আর নিরাপত্তার মার্জিন অফ সেফটি। এটাই আসল অস্ত্র। আপনি যত বেশি ধৈর্য ধরবেন আর বুঝে শুনে বিনিয়োগ করবেন, তত বেশি আপনার টাকা নিরাপদ থাকবে আর সময়ের সাথে বাড়বে। তো এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি আপনার আর্থিক স্বাধীনতার প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে সঠিক জ্ঞান অর্জন করুন, বুঝদারিতে বিনিয়োগ করুন আর একটা সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলুন। আজকের বইয়ের সারাংশ ছিল এটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও বুঝে শুনে বিনিয়োগ করতে পারে। আর পরের বইয়ের সারাংশ কোন টপিকে চান কমেন্ট করে জানান। আর হ্যাঁ, অডিয়াসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।